সীমানা নিয়ে আইনি জটিলতার নাটকীয়তা কাটিয়ে পাবনা 1 আসনে জমে উঠেছে ভোটের লড়াই। নির্বাচন ঘিরে কেবল উন্নয়ন প্রতিশ্রুতিই নয়, প্রার্থীদের পাল্টাপাল্টি কথার লড়াইয়ে রাজনীতির মাঠে এখন বইছে তীব্র স্নায়ুযুদ্ধ। একদিকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইদের বিএনপিতে যোগদান, অন্যদিকে জামায়াতের অনমনীয় অবস্থান। সব মিলিয়ে বেড়া সাথিয়ার নির্বাচনী সমীকরণ এখন অনেকটাই জটিল। পাবনা থেকে প্রতিনিধি এমজে সুলভের পাঠানো তথ্যচিত্রে দেখুন প্রতিবেদনে। সীমানা নিয়ে জটিলতার অবসানের পর ভোটের সমীকরণ বদলে গেছে পাবনা 1 আসনে। বেড়া উপজেলার অংশ বাদ দিয়ে একক আসন পেয়েছেন সাথিয়াবাসী। 4 জন প্রার্থী মাঠে থাকলেও মূল লড়াই হচ্ছে বিএনপির শামসুর রহমান আর জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমানের মাঝে। সুষ্ঠু নির্বাচনে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান সাধারণ ভোটাররা। যারা কৃষকদেরকে নিয়ে ভাববে বা চিন্তা চেতনা করবে, তাদেরকেই আমরা ভোট দেব। কৃষকের উপরে যে প্রার্থী ভাবা চিন্তা করবে, আমরা সেই প্রার্থীকেই ভোট দেব। আমরা হলো খেটে খাওয়া মানুষ, খেটে খাওয়া মানে কৃষক। আমরা যে বীজ জন্মাচ্ছি, সার বেশি সম্পূর্ণ ব্যাপক হারে দাম, সেই প্রার্থী কৃষকের দিকে তাকাবে, আমরা সেই প্রার্থীকে আমরা ভোট দেব। আমরা চাই এমন প্রার্থী যাতে আমাদের এখানে কলকারখানা বা শিল্প কারখানা কিছু তৈরি করে, বা আমরা যুবকরা চাকরি করতে পারি, আমাদের বেকারত্ব যাতে কমে যায়। যারা এই কাজগুলো আমাদের করে দেবে, আমরা এমন প্রার্থীকেই ভোট দেবো ইনশাআল্লাহ। সন্ত্রাস এবং চাঁদাবাজি মুক্ত সাথিয়া গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন জামাত এবং বিএনপি উভয় দলের প্রার্থী। সাথিয়ার ভোট ব্যাংক ও মতিউর রহমান নিজামীর ব্যক্তি ইমেজে নতুন সীমানা জামাত প্রার্থীকে এগিয়ে রাখবে মনে করা হলেও তাতে বাদ সেধেছেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবু সাইদ। আওয়ামী লীগের সংস্কারপন্থী সাবেক এই প্রভাবশালী প্রতিমন্ত্রীর বিএনপিতে যোগদানে স্থানীয় রাজনীতিতে চলছে স্নায়ুযুদ্ধ। আবু সাইদের বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা আভাস দিচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, তারা স্বাধীনতার পক্ষে, ধর্মান্ধতার পক্ষে আছে। যারা ধর্মান্ধতার পক্ষে আছে তাদেরকে 71 পরাজিত করেছিলাম আমরা, এবারও তারা পরাজিত হবে। আমরা কৃষককে অগ্রাধিকার ভিত্তিতে কৃষককে আমরা দেখব, স্বাস্থ্য খাত দেখব, কোনো রকমের কোনো চাঁদাবাজ মুক্ত করব, এবং এইখানে কোনো রকমের কোনো সাম্প্রদায়িক দাঙ্গা যাতে এখানে মাথা উঁচু করে না দাঁড়াইতে পারে, সেজন্য আমরা এলাকার জনগণকে সাথে নিয়ে আমরা মোকাবেলা করব। সাথিয়াবাসীর জন্য আমার যেটা প্রতিশ্রুতি, সেটা হলো আমরা সকলকে নিয়ে একটি সুন্দর সাথিয়া করতে চাই, স্বপ্নের সাথিয়া করতে চাই। যেই সাথিয়া থাকবে না কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাস, কোনো দুর্নীতি। আমাদের কথা হলো আমরা নিজেরা সন্ত্রাস করব না, অন্য কেউ করতে দেব না। নিজেরা চাঁদাবাজি করব না, অন্য কেউ করতে দেব না। নিজেরা দুর্নীতি করব না, অন্য কেউ করতে দেব না, ইনশাআল্লাহ। ভোটের মাঠে আইন শৃঙ্খলা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিয়েছে নির্বাচন অফিস। আমাদের এখানে সকল ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে এবং এখানে আমাদের 30টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। সবগুলোতেই আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি। এখন পর্যন্ত প্রায় 45টি কেন্দ্রে আমাদের ক্যামেরা লাগানো সম্পন্ন হয়েছে। এবং নিরাপত্তা বলতে বিজিবি এবং আমাদের সেনাবাহিনী, পুলিশ, সকল বাহিনী কিন্তু চলে এসেছে এবং তারা মাঠে কাজ করছে। সেই সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ডিজিএফআই, এনএসআই সকলেরই কিন্তু তৎপরতা এখানে আছে। পাবনা 1 আসনে মোট ভোটার 3,40,931 জন। এর মধ্যে নারী ভোটার 1,66,494 জন এবং পুরুষ ভোটার 1,74,436 জন। আর হিজড়া ভোটার রয়েছেন 1 জন। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।